মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। আর শেষ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন পুরাণ? পুরাণানামিদং তথা, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। চারটি জিনিস এখানে দেখলেন, এখানেও কিন্তু ওই নামটা ধরেছেন, বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব বলেননি, মহাদেব বলেননি, শম্ভু। ভাগবত এই শম্ভু নামটা খুব ধরেছেন। তাই আজকে দ্বাদশ মহাজনের মধ্যে তৃতীয় মহাজন হচ্ছেন শম্ভু, মানে মহাদেব। স্বয়ম্ভু নারদ শম্ভু। 4 নম্বর ভাগবত কে? কুমার। কুমার মানে হচ্ছে সনত কুমার, চতুষ্কুমারের মধ্যে প্রধান সনত কুমার। ব্রহ্মার 4 পুত্রের মধ্যে এক পুত্র সনত কুমার। আপনারা জানেন চতুষ্কুমারের নাম সনত, সনন্দন, সনাতন, সনত কুমার। সেই সনত কুমারের মধ্যে সনত কুমার, শেষ কুমার হচ্ছেন চতুর্থ বৈষ্ণব। 4 জন বৈষ্ণব কিন্তু হয়ে গেলেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার। পঞ্চম ভাগবত কে? কপিল। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল। কপিল মুনি, যিনি গঙ্গাসাগরে বসে আছেন, যার মন্দির গঙ্গাসাগর, সেই কপিল মুনি, যিনি ভগবান শ্রী হরির অংশ, অবতার, সেই কপিল মুনি হচ্ছেন পঞ্চম বৈষ্ণব। 6 নম্বর বৈষ্ণবটিকে, ষষ্ঠ ভাগবতকে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। ব্রহ্মার পুত্র মনু, যেই মনুর থেকে মানব প্রজাতির সৃষ্টি। মনুর থেকে মানব। ব্রহ্মার 2 পুত্র ছিল, মনু, অনেক পুত্র, তার মধ্যে প্রধান মনু এবং দনু। মনুর থেকে মানবের সৃষ্টি, তাহলে দনুর থেকে কার সৃষ্টি বলুন তো? ঠিক, মনুর থেকে মানব, দনুর থেকে দানব। মনুর থেকে মানব প্রজাতির সৃষ্টি হলো, আর দনুর থেকে দানব প্রজাতির সৃষ্টি হলো। মনু হচ্ছেন ষষ্ঠ বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু, ষষ্ঠ বৈষ্ণব। সপ্তম বৈষ্ণব প্রহ্লাদ। প্রহ্লাদ পরম বৈষ্ণব। যেই প্রহ্লাদ দেবর্ষি নারদের কৃপায়, যেই প্রহ্লাদ হরি নামকে জীবনে মরণে সাথী করে অন্তিম কালে শ্রী হরির চরণারবিন্দ লাভ করেছিলেন, যাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান শ্রী হরি স্তম্ভ ভেদ করে নরসিংহ অবতারে প্রকট হয়েছিলেন, সেই প্রহ্লাদ সপ্তম বৈষ্ণব। অষ্টম বৈষ্ণবকে? প্রহ্লাদ জনক। জনক রাজা, সীতা দেবীর পিতা জনক রাজা পরম বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যা বিষ্ণু জানাতি স ইতি বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানেন তিনি বৈষ্ণব। এনারা সবাই বিষ্ণুকে জানেন, তাই এনারা বৈষ্ণব। জনক রাজা। জনক রাজার পরে কে পরম বৈষ্ণব? ভীষ্মদেব। এই ভীষ্মদেব পরম বৈষ্ণব। কেন জানেন ভীষ্মদেবকে পরম বৈষ্ণব বলা হলো? সে প্রসঙ্গে একটু বাদে আসছে, আগে 12 জনের নামগুলো একটু শুনে নিন। আবার প্রথম থেকে বলি, এনাদের নাম যত শুনবেন ততই মঙ্গল। পরম বৈষ্ণব জানেন তো? আমাদের 6 গোস্বামীর মধ্যে অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী 2টা প্রধান ভজন ছিল, নাম আর প্রণাম। সারাদিন রাধারানীর নামে মত্ত হয়ে থাকতেন বৃন্দাবনে শ্রী রাধা কুণ্ডের তীরে। আর প্রণাম, প্রতিদিন 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন। চৈতন্য চরিতামৃতে লেখা। 2000 বৈষ্ণব পাবেন কোথায়? না, সরাসরি 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন না। 2000 বৈষ্ণবের নাম স্মরণ করে করে তাদের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম। 2-3 বার প্রণাম করলেই আর ওঠার শক্তি থাকে না, তাই না? আর রঘুনাথ দাস গোস্বামীকে দেখুন, ওই রাধাকুণ্ডের তীরে 2000 বার দণ্ডবত প্রণাম করছেন, উঠছেন, আবার প্রণাম করছেন, আবার উঠছেন, এইভাবে দণ্ডবত প্রণাম 2,000 বার। নামার প্রণাম, এই তো বৈষ্ণবের ভজন। ভাগবত বিশ্রাম হয়েছে এই মন্ত্র দিয়ে। ভাগবত